শিক্ষার্থীরা কেমন আছো? তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমরা আজ পরিণতি সুশাসনের 10ম অধ্যায়, যে অধ্যায়ের মূল শিরোনাম হলো দেশপ্রেম ও জাতীয়তা, সেখান থেকে জাতি, জাতীয়তা, জাতির ধারণা, সংজ্ঞা, জাতীয়তার ধারণা ও সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তোমরা এই পাঠ থেকে জাতি, জাতীয়তার সম্পর্ক বলতে পারবে, জাতির ধারণা ও সংজ্ঞা বলতে পারবে, জাতীয়তার ধারণা ও সংজ্ঞা বলতে পারবে। জাতি ও জাতীয়তা সম্পর্কে আমরা আলোচনা করছি। উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা মূলত এক ও অভিন্ন। এদিক থেকে জাতি ও জাতীয়তা বলতে বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি, কিন্তু বর্তমান সময়ে লেখকগণ জাতি জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। তাদের মধ্যে জনসমাজ এর মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটলে তা জাতীয়তা পরিণত হয়। জাতীয়তার এই চেতনা দ্বারা উদ্ভূত জনসমাজ স্বাধীন হলে বা স্বাধীন হতে চাইলে তাকে জাতি বলে। জাতীয়তা মূলত একটি চেতনা, কিন্তু জাতি হলো একটি রাজনৈতিক সংগঠন। ইতালির রাষ্ট্র দার্শনিক নিকালো ম্যাকিয়াভেলি জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। জাতীয়বাদের উন্মেষে রেনেসাঁ বা নবজাগরণের ভূমিকা অসামান্য। 16 শতকের একচ্ছত্র রাজতন্ত্র বিরোধী আন্দোলন, 1799 সালে ফরাসি বিপ্লব ইত্যাদিও জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করে তুলেছিল। 19 শতকের শতাংশে এবং 20 শতক হল জাতীয়তাবাদের স্বর্ণযুগ। জাতীয়বাদী চেতনার বিকাশের ফলে ইউরোপ, এশিয়া, আফ্রিকায় নতুন নতুন জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে। আমরা এখানে দেশপ্রেম সম্পর্কে আলোচনা করছি, পরবর্তীতে জাস্ট আলোচনা তুলে ধরলাম। আজকে এটা আলোচনা করবো না, নেক্সটে আমরা আলোচনা করবো। তো এখানে তোলা হয়েছে এই জন্যই যে দেশপ্রেম যেটা, এই দেশপ্রেমের মূলেও রয়েছে জাতীয় তার চেতনা, অর্থাৎ দেশপ্রেম জাতীয়তার চেতনা উদ্ভূত হলেই সেই জনগোষ্ঠীর মধ্যে দেশপ্রেমে জাগ্রত হয়। তা আমরা উপরের আলোচনা থেকে আমরা জাতি জাতীয়তা সম্পর্কে আরো আলোচনা করতে পারি। জাতীয় জাতীয়তার ইংরেজি শব্দ হলো ন্যাশন ও ন্যাশনালিটি। ইংরেজি ন্যাশন ও ন্যাশনালিটি এই দুটো শব্দই মূলত এসছে ল্যাটিন শব্দ নেশিও বা ন্যাটাস থেকে, যার অর্থ হলো বর্ণ বা জন্ম। সুতরাং উৎপত্তিগত অর্থে জাতীয় জাতীয়তা বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টি বোঝায়। কিন্তু আধুনিক লেখকগণ জাতি জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করেছে। তাদের মধ্যে জাতি তা এক ধরনের চেতনা বা মানসিক অনুভূতি। জাতীয় চেতনার উদ্ভূত জনসমাজ স্বাধীন হতে চাইলে, স্বাধীন হলে তাকে জাতি বলে। পঞ্চদশ ষোড়শ শতকে এশীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে। জাতীয়বাদী চেতনার প্রসার লাভের ফলেই পৃথিবীতে এক সময় জাতীয় রাষ্ট্রের ধারণা জনপ্রিয় হয়ে ওঠে। এক দেশ এক জাতি, ওয়ান নেশন ওয়ান স্টেট, এই স্লোগানে উজ্জীবিত হয়ে অনেক পরাধীন জাতি স্বাধীনতার সংগ্রাম ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব লাভ করে। সুতরাং জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। জাতি ধারণা রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজকে জাতি বা ন্যাশনাল বলে। জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, বর্ণ, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান। একটি জনসমাজ জাতির উদ্বুদ্ধ হলে এবং রাজনৈতিক সংগঠনের ভিত্তিতে স্বাধীন হওয়ার চেষ্টা করলে বা স্বাধীন হলে জাতিতে পরিণত হয়। আলফ্রেড জিমার বলেন, কোন নির্দিষ্ট আবাসভূমির সাথে সংশ্লিষ্ট সংঘবদ্ধভাবে বিশেষ অন্তরঙ্গ গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ অনুভূতির প্রকাশই জাতীয়তাবোধ। এর জাতীয়তাবোধে উদ্বুদ্ধ ব্যক্তিগণের সমষ্টি জাতি। লর্ড ব্রাইস বলেন, জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা
বা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী জনগোষ্ঠী যারা ঐক্যবোধে আবদ্ধ। অথবা ম্যাকাইভার এর মতে রাজনৈতিক পরিস্থিতি দ্বারা সৃষ্ট আধ্যাত্ম চেতনা দ্বারা সমর্থিত একত্রে বাস করতে ইচ্ছুক সাম্প্রদায়িক মনোভাবের অধিকারী জনসমাজ যখন নিজেদের শাসন ব্যবস্থা নিজেরাই প্রণয়ন করতে চায় তখন তাকে জাতি বলে। অধ্যাপক এইচ হায়েস এর মতে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌম স্বাধীনতা লাভ করে জাতিতে পরিণত হয়। গিলক্রিস্টের মতে জাতি হলো রাষ্ট্র এবং আরো কিছু বিশেষ দৃষ্টিকোণ থেকে বলতে গেলে জাতি হলো রাষ্ট্রের অধীনে সুসংগঠিত একটি জনসমাজ। সুতরাং জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। জাতিতে রাজনৈতিক সংগঠন বিদ্যমান। জাতীয়তা কোন জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। এই জন্য জাতীয়তাকে বলা হয় রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ। জন স্টুয়ার্ট মিলের মতে রাজনৈতিক চেতনা সম্পন্ন জনগোষ্ঠী যখন একই সরকারের অধীনে বাস করতে চায়, ইচ্ছা করে, কার হবে তাদের নিজস্ব সরকার বা তাদের একাংশের সরকার, তখন তাকে জাতি বলে। ফরাসি লেখক রেনা বলেন জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা। হ্যারল্ড লাস্কি মতে জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। সুতরাং আমরা জাতীয়তা হচ্ছে এক ধরনের আধ্যাত্ম চেতনা ও মানসিক ধারণা। একই ভাষা, সাহিত্য, বর্ণ, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক সান্নিধ্য বলতে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে অন্য জনসমষ্টিতে আলাদা মনে করে তখন সেই জনসমষ্টি জাতীয়তা বলে। জাতীয়তা চেতনা একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে ফেলে। তবে জাতীয়তা রাজনৈতিক চেতনা থাকলেও রাজনৈতিক সংগঠন থাকে না। তা আমরা আজ যে আলোচনা করলাম তার থেকে জাতীয়তা সম্পর্কে ধারণা পেলে তোমাদের বাড়ির কাজ জাতির ধারণা সংজ্ঞা শিখবে, লিখবে, জাতীয়তার ধারণা ও সংজ্ঞা শিখবে, লিখবে। তোমাদের ধন্যবাদ। আগামী ক্লাসে আরো বিষয় আলোচনা হবে।